नमस्कार बंधुरा आजके रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आजके आमी आलू पनिरेर रेसिपि आपनादेर संगे शेयर करब। तार जोन्नो एखाने आमी 150 ग्राम पनिर निয়েছি और पनिरगुलोके এইভাবে आमी केटे निয়েছি। आपनारा आपनादेर पछंद मतो केटे नेबेन। एबार आमी एखाने आमी दुटो मीडियम साइजेर आलू निয়েছি। आलूगुलोके এইভাবে आमी केटे निয়েছি। যেহেতু চন্দ্রমুখী আলুগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। আপনাদের জ্যোতি আলু হলে আপনারা একটু ছোট করে কেটে নেবেন। এখানে নিয়ে নিয়েছি টমেটো একটা, আর এখানে নিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা, মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নিয়েছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আলু পনিরের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেনি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন, আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। আমি দিয়ে দিলাম সামান্য নুন, একটুখানি হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো। আপনারা এই আলু পনিরের তরকারিটা বানিয়ে রুটি, ভাত কিংবা পরোটা, লুচি সব কিছুর সঙ্গে কিন্তু খেতে পারবেন। এবার আমি আলগা হাতে পনিরগুলোকে মাখিয়ে নেব, যেহেতু খুব নরম, জোরে মাখালে কিন্তু ভেঙে যাবে। এবার আমি রান্নার জন্য গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দেব। দেখুন বন্ধুরা, কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি সাদা তেল। এখানে আমি সাদা তেলে রান্না করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। এবার তেলটা গরম হলে আলুটা ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো আমি ছেড়ে দেবো। আলুটা দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আর সামান্য একটুখানি লবণ দিয়ে আলুটাকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নেব। এই তেলে আমি পনিরগুলো ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, পনিরগুলো ভাজা হয়ে গেছে। আমি পাশের ওভেনে গরম জল করে নুন দিয়ে রেখেছি, তার মধ্যে দিয়ে দেবো। গরম জলে পনিরগুলো দিলে পনিরগুলো অনেক সফট হয়, নরম হয় আর খেতেও খুব ভালো লাগে। আমি বাকি রান্নাটা এই তেলেই করব। তার জন্য ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা, একটা তেজপাতা, গোটা জিরে, দিয়ে দেবো 1 চামচ আদা কাঁচা লঙ্কা থেতো করা, গ্যাসটা কিন্তু একদম লোতেই রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটুখানি নাড়াচাড়া করে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, রঙের জন্য দিয়ে দেবো 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি বলে আর কোনো ঝাল লঙ্কা আমি দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। এবার এখানে একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। টমেটোটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ। এবার টমেটোটা গলে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করে নেব। দেখুন বন্ধুরা, এখানে মশলাটা কষানো হয়ে গেছে। আর আমি এখানে 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়েছি। আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো বলে আপনাদের দেখাতে পারিনি। আপনারা অবশ্যই এখানে 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে নেবেন। এবার আমি যে পনির ভিজানো জল ছিল সেটা একটু দিয়ে দেবো।
দিয়ে এই আলুটা দিয়ে দেবো। দিয়ে মিনিট খানেক একটু রান্না করে নেব। দেখুন বন্ধুরা, আলুর সঙ্গে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। এখানে কোনো বেশি ঝোল হবে না, একটু গামাখা গামাখা হবে, সেই বুঝে জলটা আপনারা অ্যাড করবেন। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দেখুন বন্ধুরা, এখানে আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পনিরটা দিয়ে দেবো। পনিরটা দিয়ে মিনিট খানিক ফুটিয়ে নেব। স্বাদ মতো চিনি দিয়ে দেবো। নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, পনিরটা হয়ে গেছে। এবার একটুখানি ঘি দিয়ে দেবো। দিয়ে দেবো গরম মশলা। এবার আমি নামিয়ে দেবো। আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে একবার নিরামিষের দিনে আলু আর পনিরের তরকারি বানিয়ে রুটি, পরোটা কিংবা ভাতের সঙ্গে খেতে খেতে অসাধারণ লাগে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার আমি নামিয়ে দেবো এটাকে।